এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার ডায়েট ফলো করে অনেকেই কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছেন, মানে আপনাদের কাঙ্ক্ষিত ওজনে চলে এসেছেন। ওই যে বেশি ওজন থেকে কাঙ্ক্ষিত ওজনে চলে এসেছেন। তো বলছিলেন আমাকে যে আপু, এখন তো আমি কাঙ্ক্ষিত ওজনে চলে এসেছি, তো এখন কি করব, কোন ডায়েট ফলো করব বা কিভাবে মেনটেন করব জানতে চাচ্ছিলেন। যদিও ওয়েট মেনটেন করা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে চ্যানেলে, লিঙ্ক দিয়ে দিব। তবুও আমি আরেকটা ভিডিও তৈরি করছি যে আপনারা যখন কাঙ্ক্ষিত ওজনে চলে আসবেন তখন কিভাবে মেনটেন করবেন যেন ওজনটা আবার বেড়ে না যায়। ওকে, তো আমরা যেহেতু ভাত প্রধান বাঙালি, মানে আমাদের ভাত খুবই প্রিয়, মানে আমরা যাই বলি যে আমার ওই খেতে ভালো লাগে, ওই খেতে ভালো লাগে, কিন্তু আসলে মনের মধ্যে ওই ভাত খাওয়ার ইচ্ছাটা থেকেই যায়। ঠিক আছে, তো আজকে আমি এমন একটা ডায়েট সাজিয়েছি, ভাতটা দিয়ে সবকিছু দিয়েই সাজিয়েছি। আপনারা যখন মেনটেন করবেন তখন এই ডায়েটটা ফলো করবেন। তবে মেনটেন যখন করবেন তখন এমন না যে কোনো খাবার খেতে ইচ্ছে করলো বা কোনো জাঙ্ক খাওয়ার ইচ্ছা করলো বা কোনো জায়গায় দাওয়াত খাওয়ার ইচ্ছা হলো গেলাম না, তেমনটা না। আপনারা কোনো ফেস্টিভ্যাল কিংবা কোনো দাওয়াত বা বাসায় কোনো কিছু রান্না হলো, জাঙ্ক বা রিচ ফুড রান্না হলো, তো আপনারা খেতে পারেন। আবার খাওয়া হয়ে গেলে কি করবেন, পরের দিন আপনারা একটা ফাস্টিং করে নেবেন বা একটু বেশি এক্সারসাইজ করবেন, তাহলে কিন্তু বার্ন হয়ে যায়। আর আপনি সপ্তাহে একবেলা চিট মিল নেবেন, সপ্তাহের যে কোনো একটা বেলা আপনি ফিক্সড করবেন, এই বেলাটাতে আমার যা ইচ্ছা তা খাবো, মানে মন ভরে যা মনে হয় তাই খাবো আর কি। এটা আপনি ফিক্সড করে। আর এই যে এক্সারসাইজের ব্যাপারটা এমন না যে আমি এখন মেনটেন করছি বলে আমি আর কোনো এক্সারসাইজ করব না। আপনাকে ফিট থাকার জন্য, আপনার বডিটাকে ফিট রাখার জন্য আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। এমন না যে আপনি সপ্তাহে হয়তো বা 6 দিন করতে পারছেন না, অন্তত 3 দিন করুন, অন্তত 3 দিন করুন। 45 মিনিট করে করে সপ্তাহে অন্তত 3 দিন এক্সারসাইজ করুন, মানে হাঁটুন কিংবা মানে যা ইচ্ছা হয় বাসার মধ্যে জুম্বা করুন বা যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, যা ইচ্ছা হয় এক্সারসাইজ করতে থাকুন। তারপরে যে ঘুমের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, যে ঘুমটা ঠিক মতো হচ্ছে কিনা, পানি খাওয়াটা ঠিক মতো হচ্ছে কিনা, গ্রিন লিফি ভেজিটেবলস বেশি খাওয়া হচ্ছে কিনা, সবকিছু খেয়াল রাখতে হবে আর কি। আসলে গ্রিন লিফি ভেজিটেবলস সবার জন্যই খাওয়াটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। মানে মেয়েরা তো অনেক রকম সমস্যায় ভুগে থাকে, তাই মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলসটা খাওয়ার। ওয়েট মেনটেনিং পিরিয়ডে আমরা কি টাইপের খাবার খাবো সেটি দেখার আগে বলবো যে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, মানে চুপ করে ভিডিও দেখছেন বা আমার এই ভিডিওটা নতুন দেখছেন, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আর কি ভালো হয়, মানে আমারও ভালো লাগে। তাহলে চলুন আমরা দেখে নিই যে মেনটেনিং পিরিয়ডে কি টাইপের খাবার খেতে হবে। ওকে, সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 1 টুকরো লেবুর রস মিক্স করে পানিটা বসে আস্তে আস্তে খেয়ে ফেলবেন। আপনারা যদি চান তাহলে 1 চা চামচ হানি বা মধুও এই পানির মধ্যে অ্যাড করতে পারেন। তবে ডায়াবেটিক পেশেন্টরা এই হানিটা অবশ্যই স্কিপ করবেন। এরপর আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত হাঁটাহাঁটি করবেন অথবা এক্সারসাইজ করবেন। তারপর 9টার দিকে আপনি খেতে পারেন ব্রেকফাস্ট। তো চলুন দেখে নিই যে ব্রেকফাস্ট হিসেবে কি খেতে পারেন। ব্রেকফাস্টে এই রকম সাইজে 2টি লাল আটার রুটি নিতে হবে, অবশ্যই লাল আটার রুটি নিতে হবে। আর সাথে আপনি নিতে পারেন একটা ডিম পোচ, এইভাবে একটু ধনেপাতা, গোলমরিচ আর লবণ দিয়ে 1 চা চামচ অলিভ অয়েল বা সর্ষে তেলে ভেজে নিতে পারেন। তারপর নিতে পারেন আপনি এখানে 1 বাটি মিক্সড ভেজিটেবলস আপনার ইচ্ছে অনুযায়ী আপনি রান্না করতে পারেন। এখানে চেষ্টা করবেন খাবার রান্নার ক্ষেত্রে ঘানি ভাঙা সরিষার তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, বাটার অথবা ঘি দিয়ে রান্না করতে। তো এই ব্রেকফাস্ট বা সকালের নাস্তা একটা জায়গায় বসে টাইম নিয়ে আস্তে আস্তে চিবিয়ে মজা করে খাবেন, এনজয় করবেন। আপনার খাবার খাওয়ার সময় প্রতিটা ফুডকেই আপনি এনজয় করবেন। তো এই হয়ে গেল ইয়ামি নাস্তা বা ব্রেকফাস্ট।
তো ব্রেকফাস্ট করার 40 মিনিট পরে আপনি 1 কাপ গ্রিন টি খেতে পারেন অথবা মশলা দিয়ে রং চা খেতে পারেন। আর মিষ্টি হিসেবে আপনি ব্রাউন সুগার অথবা গুড় অথবা হানি ইউজ করতে পারেন, মানে মিষ্টির জন্য। তবে ডায়াবেটিক পেশেন্টরা এই মিষ্টিটা বাদ দিবেন। এছাড়াও আপনারা দুধ চা অথবা দুধ কফি খেতে পারেন, তবে চিনির বদলে গুড় ইউজ করা ভালো। পরে বেলা 11টার দিকে যদি আপনার ক্ষুধা লাগে, মানে মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে আপনি একটা শসা খেতে পারেন। দুপুরের খাবার খাওয়ার 20 মিনিট আগে চেষ্টা করবেন 1 গ্লাস পানি খেয়ে নেয়ার। এরপর আমরা দেখে নিই যে দুপুরের খাবার হিসেবে কি কি খাওয়া যায়, এরকম একটা আইডিয়া নিতে পারি। প্রথমে এখানে একটা প্লেটে 1 মুঠ, মানে হাতের 1 মুঠ পরিমাণ ভাত নিতে পারেন। তারপর নিয়েছি 1/2 কাপ পরিমাণ সালাদ। এখানে টমেটো আর শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, চাট মশলা, লবণ দিয়ে ভালো মতো ম্যারিনেট করা হয়েছে। তো চেষ্টা করবেন সালাদ নেয়ার। এবার নিব 1/2 কাপ পরিমাণ শাক। এখানে পাট শাক নিয়েছি, খুবই অল্প তেলে রান্না করা। আপনারা যে কোনো প্রকারের শাক নিতে পারেন, পাট শাক খেতে খুবই মজা লাগে। তারপরে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পাতলা ডাল। এই যে দেখতেই পাচ্ছেন এরকম ভাবে ডাল নিয়েছি। তারপরে নিয়েছি 1/2 কাপ পরিমাণ সবজি। এটা হচ্ছে লাউয়ের সবজি, দেখতেই পাচ্ছেন। আপনাদের মন মতো নিজের মতো করে রান্না করবেন, তাহলে সব কিছুই খেতে ভালো লাগবে, সবজিও ভালো লাগবে, শাকও ভালো লাগবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি 2 পিস মাংস। এখানে 2 পিস মাংস নিয়েছি। আপনারা চাইলে এখানে মাছও নিতে পারেন, 1 পিস বড় সাইজের মাছও নিতে পারেন। একদিন মাছ খাবেন, একদিন মাংস খাবেন, এক এক বেলা এক এক রকম খেলে আসলে ভালো লাগে খেতে। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি ইয়ামি বেগুন ভর্তা। বেগুন ভর্তা আমার খুবই পছন্দের, তো এখানে বেগুন ভর্তা নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ বেগুন ভর্তা এখানে আমি নিয়েছি। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 টুকরো কাঁচা লেবু। তারপর সব কিছু মিলিয়ে মজা করে খাওয়া হবে। এই যে দেখুন কতগুলো খাবার নিয়েছি আমি, সবগুলো হেলদি খাবার আর পুষ্টিগুণে ভরপুর, ফলে কোনো পুষ্টির ঘাটতি হবে না। তো দুপুরের খাবার তো শেষ, এখন আমরা চলে যাই বিকেলের নাস্তা হিসেবে কি কি খাওয়া যায় তা দেখে নিই। বিকেলের নাস্তা হিসেবে আপনি যে কোনো একটা সিজনাল ফল খেতে পারেন বা 1 বাটি মিক্সড ফ্রুট খেতে পারেন। তাছাড়া এই ভিডিওতে বিকেলের নাস্তা হিসেবে কি খাবেন এইরকম অনেকগুলো অপশন দিয়েছি আমি, সেখান থেকেও বেছে নিতে পারেন। তো এই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স এবং পিন পোস্টে দিয়ে দিব। এর সাথে আপনি 1 কাপ রং চা খেতে পারেন মশলা মেশানো, অথবা গ্রিন টি খেতে পারেন। এরপরে চলে যাই আমরা রাতের খাবারে। রাতের খাবারে আপনারা দুপুরের খাবারটাই রিপিট করতে পারেন, অথবা ভাতের বদলে 2টো রুটি খেতে পারেন, কিংবা ওটস খিচুড়ি খেতে পারেন। চেষ্টা করবেন রাতের খাবারটা যেন রাত 9টার মধ্যেই শেষ হয়ে যায়। তারপর ঘুমোতে যাওয়ার আগে এইরকম আপনি 1 কাপ দুধে 1 চিমটি মতো হলুদ গুঁড়া মিক্স করে খেয়ে নেবেন। এটি আপনার ভালো ঘুম হতে সাহায্য করবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে খাবারগুলো। আপনারা হ্যাপি তো? আপনারা হ্যাপি হলে আমিও হ্যাপি। আপনারা যখন ভালো বলে যে আপু ভালো লাগছে, এটাও ভালো লাগছে, তখন আমারও খুব ভালো লাগে আর কি। আর আপনারা যারা ওজন কমিয়েছেন, আমার ডায়েট ফলো করে ওজন কমিয়েছেন, তারা প্লিজ রিভিউ বা কমেন্ট করে আমাকে জানান। আমি যারা এই নিয়ে একটা ভিডিও বানাবো ভাবছি, যে যারা আমার ডায়েট ফলো করে ওজন কমাতে পেরেছেন তারা আপনারা কমেন্ট করুন, সেগুলো চেক করে তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো। এমন যদি কখনো হয় যে কাঙ্ক্ষিত ওজনে চলে এসেছে, তারপরে দেখা গেছে কিছুদিন হাবিজাবি এটা ওটা খাওয়ার ফলে আবার 2-3 কেজি বা 5 কেজি বেড়ে গেছে, তখন আপনারা আবারও আমার কোনো একটা ডায়েট ফলো করবেন। ফলো করলে দেখা যাবে আবারও আপনাদের ওজনটা চলে গেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ারও করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।